আসসালামু আলাইকুম, স্বাগত জানাই আমার এই ভিডিওতে। কেমন ছিল মদিনার শাসন, কেনই বা এত গজব আজাব মুসলিম উম্মার উপরে? সবসময় আমি বলি, আমার এই ভিডিওতে কথা বলা অ্যাকচুয়ালি 15 থেকে 35 বছরের আপামর মানুষের জন্য। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কোনো বাজ বিচার নাই। আমি মনে করি, তো বলছি, সবাই আমরা পৃথিবীর সমস্ত মানুষ, 800 কোটি মানুষ, এই সবাই ভাই ভাই। ইসলাম এটাই বলে, ইসলামের এটাই মৌলিক শিক্ষা। কারণ আমরা সবাই এক আদম ও হাওয়ার উত্তরসূরি সন্তান সন্ততি। আপনি হিন্দু হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন, ইহুদি হন, নাছারা হন, আমি আপনার সকলের মঙ্গল কামনা করি, সকলের মুক্তি, সাফল্য, আয়, উন্নতি, সুস্থ দীর্ঘ জীবন কামনা করি মহান সৃষ্টিকর্তার কাছে। এবং আমি এই বলছি, নতুন প্রজন্ম, বাবা, আপনি চায়নায় থাকেন, রাশিয়ায় থাকেন, কিংবা আমেরিকায় থাকেন, বা আফ্রিকায় থাকেন, যেখানেই থাকেন না কেন, আপনাদের অধিকার আপনাদেরকেই আসলে বুঝে নিতে হবে। এই আমার মতন এই পুরা যে কে বলে আর কি, জাস্ট খোল নৈশা নষ্ট হওয়া সমাজ, এই গুণে ধরা সমাজ, এই গুণে ধরা পৃথিবী, এই অধপতিত পৃথিবী কখনোই নেভার আপনাদের স্বীকৃতি দেবে না। আপনারা হাঁটুর সমান বয়স, নাক দিয়া দুধ পরে, এরা কি বুঝে, এই জাতীয় বুঝ দেবে। অথচ এখন তো 15 বছরে পিএইচডি করে। যাই হোক, এরা দেবে না, এই গণে দ্বারা সমাজ দেবে না। এই উদারতা এদের নাই, কারণ এদের সেই শিক্ষা নাই, এদের সেই দূরদৃষ্টি নাই, সেই উদারতা নাই, সেই মনোবৃত্তি নাই। এরা সেভাবে বড় হয় নাই। এরা এমন একটা মানে পর্যায়ে চলে গেছে, এরা এমন টাইপড হয়ে গেছে। আমি খুব কাছ থেকে দেখছি, আপনাদের তো বয়স হয় না, আমার মতন যখন বয়স হবে তখন বুঝতে পারবেন। ওরা নিজেরটা ছাড়া আর ডানে বামে কিচ্ছু বোঝে না, নাথিং অ্যাট অল। সো এদের কাছ থেকে আপনারা এই সহজে আপনাদের অধিকার মানে কি? এটাই যে আমরা একটা ন্যায়পরায়ণ, একটা ন্যায়ভিত্তিক সমাজ চাই, একটা 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 সুন্দর, সকলের জন্য সমান ইনসাফ চাই, আইনের শাসন, ইনসাফ, সম অধিকার এবং মানবতার কায়েম দেখতে চাই, যেখানে আমরা সবাই সম্মিলিতভাবে সুখে শান্তিতে বসবাস করতে পারবো। একজনের বিপদে আরেকজনে আগায় আসবে, একজনের সমস্যায় আরেকজনে সমবেতি হবে। কিন্তু এই সমাজ হয়ে গেছে চরমভাবে হিংস্রাশ্রয়ী, এবং ধর্মকে সবাই ব্যবহার করতেছে, স্বার্থকে সবাই ব্যবহার করতেছে। সবগুলা মানুষ, বিশেষ করে আমার মতন যেগুলো, এগুলো ক্ষমতার অন্ধ হয়ে গেছে, এগুলো নষ্ট, কলকবজা নষ্ট। যাই হোক, সো ইসলাম আজকে অনেকেই যারা বিধর্মী আছেন, আপনারা হয়তো মনে করতেছেন যে ইসলাম আসলে খুব একটা হিংসাশ্রয়ী ধর্ম। বিষয়টা আসলে সেরকম নয়। আমি আপনাদেরকে অনুরোধ করব, বাবা যারা বিধর্মী আছেন, আমি কিন্তু বাইবেল পড়ে দেখছি, আমি বুদ্ধের জীবনী পড়েছি, আমি হিন্দুদের গীতা, রামায়ণ, মহাভারত, অনেকগুলো বই কিনেছিলাম, মানুষকে দিয়ে দিচ্ছে এগুলো। আমি এগুলো পড়ে দেখেছি। কোনো ধর্ম তো আসলে চুরি করতে বলে না, কিছু অপসংস্কৃতি আছে ওর ভিতরে মানুষের ঢুকাইছে আর কি। যাই হোক, তো আপনাদেরকে আমি বলতেছি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী জানবেন, কোরআনও বাংলা পড়ে দেখতে পারেন। কোনো বই পুস্তক মানুষের জাত পাত বিশ্বাস নষ্ট করে না, বরং আপনার মনের উদারতা বাড়বে যে না, আসলে আমরা যাদেরকে এইভাবে খারাপ ভাবি, এটা তো আসলে এত খারাপ না। আজকে এই যে মুসলমানদের ভিতরে শিয়া সুন্নি হয়ে গেছে, একটা বিভাজন হয়েছে, সব ধর্মে আছে এটা, হিন্দু বৌদ্ধ সব ধর্মে আছে। আমি বললাম তো, এগুলো কিছু মানুষ তার স্বার্থের জন্য সৃষ্টি করছে, আবার কিছু সৃষ্টি করছে কিছু শাসক, যেমন বাংলাদেশে, এই উপমহাদেশে একটা নবী বানাইছে ব্রিটিশরা। এখানে বলছি আমি একদিন, রায় বাহাদুর চৌধুরী, খান সাহেব, তালুকদার, অমুক তমুক টাইটেল মাইটেল দেয়া, এগুলোকে মানে শাসন। এরা তো বিদেশি ছিল, এরা তো লুটার ছিল, এরা তো লুটেরা ছিল, এরা তো খুনি, এরা তো দর্শক। এরা এখানে শাসন ব্যবস্থা সেই কত হাজার মাইল দূর থেকে, ইংল্যান্ড থেকে এসে এখানে 200 বছর শাসন করছে। কিভাবে? আপনাদের আমাদের ভিতরে লাগায়া দুর্বল করে, ভাঙচুর করে, একটাকে দিয়ে আর একটাকে মারাইছে, রায়ট করাইছে, এই করাইছে, সেই করাইছে। এইভাবেই ওরা ওদের শোষণ দুটাই চালাইছে। সো এই বিভাজন আপনাদেরকে বুঝতে হবে। আমরা থাকবো এই গ্রামে, আমরা কেন ঝগড়া করব? আমরা থাকবো এই মহাদেশে, আমরা কেন ঝগড়া করব? আমার প্রতিবেশী তো এখানেই থাকবে। আই ক্যানট চেঞ্জ মাই নেইবার।
কিন্তু ওরা এই সেগুলো করছে, আপনাদেরকে বুঝতে হবে। এই ক্ষমতার জন্য এই বাংলাদেশে যত সাম্প্রদায়িক গন্ডগোল হয় বা যত গন্ডগোল হয়, কিসের জন্য হয়? শুধু নোংরা রাজনৈতিক উদ্দেশ্য করার জন্য, হাসিল করার জন্য। আমি তো বলছি গোটা পৃথিবীতে আপনারা একটু চোখ বুলায় দেখবেন, দূরদৃষ্টি দিয়ে দেখবেন, স্টাডি করে দেখবেন যে এই লোকটা যে বলতেছে যে আসলে এই পৃথিবীর সমস্ত অশান্তির মূল কারণ কি? এই নোংরা অধপতিত হিংসাত্মক রাজনীতি। এর বাইরে আর কিচ্ছুই নাই, শুধু স্বার্থ, নারী, টাকা, মদ, এগুলোর জন্য। আমি তো খুব কাছ থেকে দেখছি কি করে মানুষ নারীর নেশায়, মদের নেশায়, একেবারে কাছ থেকে দেখছি। এদের কাছে ওইটা দিলে দুনিয়া একদিকে আর ওই জিনিসগুলো একদিকে। টাকা এদের কাছে এমনই এক জিনিস, এটা একটা নষ্ট নিজের প্রতি, নিজের নফসের প্রতি কোনো কন্ট্রোল নাই, কোনো নিয়ন্ত্রণ নাই। দে আর গন। এগুলো কখনোই মানুষ হবে না, কখনোই পরিবর্তন হবে না। আপনারা যদি কোনোদিনও এই মোহে পড়েন, এই নেশায় আটকে যান, বাবা, ওখান থেকে বের হওয়া কিন্তু খুব মুশকিল। সো আমি বিনয়ের সাথেই বলবো, বি কেয়ারফুল। যাই হোক, অনেক বক্তৃতা করলাম শুরুতেই। এবার আসি আসলে মদিনায় 622 খ্রিস্টাব্দে যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 622 থেকে 632 তো ওনার মদিনায় শাসন ছিল। উনি যখন হিজরত করলেন, মদিনায় হিজরত করেই উনি একটা সিটি স্টেট, একটা নগর, মদিনা শহরকে ভিত্তি করে উনি একটা রাষ্ট্র তৈরি করলেন। এবং সেই রাষ্ট্রটা আসলে এখানে একটা হলো ঈশ্বরের সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাসের যে একটা চেতনা, তার কাছ থেকেই তো ওনাকে আসলে ওহী নাজিলের মাধ্যমেই তো কোরআনটা অবতীর্ণ হয়েছে। আর কোরআন আমরা বলি আমাদের জীবনের পূর্ণাঙ্গ একটা জীবন বিধান। সো সেটার ভিত্তিতে এবং জাস্ট কনসালটেশন, সবার সাথে আলাপ করে, ওখানে সেই সময় কিন্তু বাবা ইহুদি নাছারাদেরই প্রাধান্য বেশি ছিল, ইসলাম তো সেই সময় মাত্র আসছে। সুতরাং সবার সাথে আলাপ আলোচনা করে সবার স্বার্থ রক্ষার জন্য উনি একটা শাসন ব্যবস্থা চালু করেছিলেন, যেই শাসন ব্যবস্থাকে আসলে বলে হয় দি কনস্টিটিউশন অফ মদিনা। এটাই পৃথিবীতে প্রথম লিখিত শাসনতন্ত্র, সংক্ষিপ্ত আকারে ছিল, বাট ইট ইজ দ্য ফার্স্ট রিটেন কনস্টিটিউশন। এখন যে কনস্টিটিউশনের জন্য একটা জীবন দিয়ে দিতেছে আল্লাহ, তো কনস্টিটিউশনে দেখলাম লেখা আছে তো জাতির জনক কেটা, জাতির স্বাধীনতা ঘোষণা করছে কেনা, তো সেইটা তোমরা আবার বলো তোমরা ঘোষণা করছো, তো এইটা নিয়ে তো বাহাস করতেছে। আর সংবিধান ছাড়া কিছু করা যাবে না। তো সংবিধান 15 বছর সংবিধান, 17 বছর সংবিধান কই ছিল? সংবিধানে লেখা ছিল বালুর ট্রাক দিয়া বিরোধী দলীয় নেত্রীর বাড়ির সামনে আটকায় রাখবা। সংবিধানে লেখা ছিল ওই ক্যান্টনমেন্টের ভিতরে আয়নাঘর তৈরি করা যাবে। সংবিধানে লেখা ছিল এত মানুষ গুম করা যাবে, খুন করা যাবে। সংবিধান মারাও। মুখ থেকে খারাপ কথা বলতে আসলে ইচ্ছা করে না, তারপরেও বলতে বাধ্য হচ্ছে। আমার নতুন প্রজন্মের জন্য দাঁত ভাঙা জবাব দেবে, রাস্তায় থাকবে, রাজপথ ছাড়বে না। বলছি তো, তোমাদের অধিকার তোমাদেরকে বুঝে নিতে হবে। এই জালিম সমাজ, এই জালিম পৃথিবী, এই জালিম নেতৃত্ব তোমাদের অধিকার বুঝাইয়া দিবে না, কখনোই না, নেভার। সো কি ছিল সেখানে? দি কনস্টিটিউশন অফ মদিনা। শর্টলি আফটার অ্যারাইভিং দি প্রফেট is the constitute the Medina charter. Unified community মানে the united the local tribes, সবাইকে, সব ধর্ম যারা ছিল, তখন তো একটা গোত্র ছিল ওখানে, কতগুলো ইহুদি নাচার খ্রিস্টানদের ভিতরে অবিশ্বাসী ছিল। এই গোত্রগুলো তখন গোত্রে গোত্রে যুদ্ধ হতো, চরমভাবে রক্তারক্তি হতো, একদম ভ্যানিশ করে দিত। উনি এটা থামাই দিলেন যে না, আমরা সবাই এখানে সম অধিকারের ভিত্তিতে থাকব। তারপরে রাইট অফ সিটিজেন, ইট রিকগনাইজড দ্য রাইটস অফ ডিফারেন্ট গ্রুপস ইনক্লুডিং জিউইশ ট্রাইবস, গিভিং দেম ফ্রিডম অফ রিলিজিয়ন হোয়াইল প্লিজিং মিউচুয়াল ডিফেন্স সিস্টেম। তোমরা তোমাদের ধর্ম পালন করো, তোমরা তোমাদের ধর্ম পালন করো, আমরা আমাদের ধর্ম পালন করব, কিন্তু এই মদিনাকে যখন কোনো বহিঃশত্রুর মোকাবিলা করতে হবে, তখন আমরা সম্মিলিতভাবে সবাই ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করব। এটাই ছিল একটা ওই রাইটস অফ সিটিজেন্স। তারপরে লিগ্যাল সুপ্রিমেসি, ইট এস্টাবলিশড দ্য প্রফেট peace be upon him as the supreme judge and mediator.
এরা সবাই মেনে নিচ্ছে তাকে সুপ্রিম, সর্বোচ্চ বিচারক, সর্বোচ্চ প্রশাসক, যাই বলেন ওনাকে নেতা মেনে নিচ্ছে সবাই। জাস্টিস সিস্টেম অ্যান্ড রুল অফ ল, এক কথায় বুঝতেই পারছেন, আইনের শাসন। সবাই উনি বলছেন যে আমার মেয়ে যদি চুরি করত আমি তার হাত কেটে দিতাম। আমার কলিজার টুকরা ফাতিমা যদি চুরি করত, কোনো একটা চুরির ঘটনায় আর কি রিকমেন্ড করতেছে যে সম্ভ্রান্ত পরিবারের মেয়ে চুরি করছে, তাকে ক্ষমা করা যায়। তখন উনি এই কথাটাই বলেছিলেন যে আমার মেয়ে যদি চুরি করত তাও আমি তার হাত কেটে দিতাম। ইকুয়ালিটি বিফোর দ্য ল, আইনের দৃষ্টিতে সবাই সমান। এই সমাজে কি চলতেছে? যারা বড় বড় মানুষ, বড় বড় কথা বলে, তারাই তো বেশি বেশি চুরি করছে। কারা চুরি করছে? কারা এই রাষ্ট্রটাকে ডুবাইছে? কারা অপশাসন চাপাই দিচ্ছে? কারা জুলুম নির্যাতন করছে? কিভাবে বিডিআরের ভিতরে এত লোক নিহত হয়েছে? কিভাবে এত আয়নাঘর তৈরি হয়েছে? কিভাবে হাজার হাজার মানুষ গুম খুমেন? কিভাবে এখন চর দখল হয়? কিভাবে এখন দোকানপাট ভাঙচুর হয়? কিভাবে লুটপাট হয়? কিভাবে চাঁদাবাজি হয়? সো রুল অফ ল, নো ইমিউনিটি, কোনো মাপ নাই, বলছি তো এটা। ইকুয়ালিটি বিফোর দ্য ল, ট্রান্সপারেন্ট জুডিশিয়াল প্রসিডিং, স্বচ্ছ বিচার ব্যবস্থা। এখন বিচারক নিয়োগ দেয় চোর, ডাকাত, লুটেরা, বলছি তো, নাপিত, ধোপা, মুচিরা, আর তাদেরকে ডিকটেট করে রায় লেখানো হয় নাই। এটা ছিল না। আজকে এই যে গজব আজব বলতেছি মুসলমানদের উপরে, যে কোনো রাষ্ট্রে যদি ইনসাফ না থাকে, জাস্টিস না থাকে, ইকুয়ালিটি না থাকে, সেই রাষ্ট্রে কি করে স্রষ্টার রহমত বা আশীর্বাদ বর্ষিত হতে পারে? যে ধর্মেরই হন, আপনারা সব ধর্মেই তো চেষ্টায় বিশ্বাস করে, কিছু নাস্তিক ছাড়া মোটামুটি তো বিশ্বাস করে আর কি, না হলে তো সেটা কিছু ধর্ম আমি জানি না আর কি। ট্রান্সপারেন্ট জুডিশিয়াল সিস্টেম, তারপরে কি অ্যাডমিনিস্ট্রেটিভ পিলার্স, এটা ছিল মসজিদে নববী ছিল অ্যাকচুয়ালি প্রধান আমাদের বঙ্গভবন বা গণভবনের মতো আর কি। তারপরে উনি একটা সবাইকে যে কোনো কিছু করতে গেলেই ওনার যে সভাসদবর্গ ছিল, উনি সেই মদিনার ফ্লোরের মধ্যে বসে, মাটির ফ্লোরের মধ্যে বসে উনি সবার সাথে আলাপ আলোচনা করে, সবার সাথে, আমরা তাবলিগে গেছি, সেখানেও কিন্তু আমি আপনাদেরকে যারা বিধর্মী আছেন বা তাবলিগে যান নাই, সেখানে কিন্তু সমস্ত যদি 40 জন থাকে সবাই গোল হয়ে বসে, ভালো সিস্টেম। সবাইকে জিজ্ঞেস করে আজকে আমির সাহেব যে আজকে খাওয়ার বাবদ কত টাকা করে আমরা দেব, দিনেরটা দিনে কালেক্ট করে, বলতেছে 50 টাকা, কেউ বলে 60 টাকা, কেউ বলে 70 টাকা বলে। শেষ পর্যন্ত এর সবার মতামত নিয়ে দিন কিন্তু একদিন এর ভিতরে একটা সিদ্ধান্ত আমির সাহেব গ্রহণ করে। বাস্তবতাটা হলো, খুব মজা হলো, এটা আসলে এটা একটা ভালো দিক আমি বলতেছি, আমি তো অনেকদিন গেছি, তো ওই টাকায় হোক বা না হোক আমির সাহেব ওর চেয়ে অনেক ভালো খাবারের ম্যানেজ করে। ওখানে আমির হতে হলে, ইসলামের আসলে আমির হতে হলে, এই যারা এই বাংলাদেশে যারা জামাতে ইসলাম করে, এরা তো আলু চুরি করে না, এরা রিলিফ চুরি করে না বাবা, যতই যা বলেন, আমি বিশ্বাস করি আর কি। এরা ওই ইফটিজিং করে না, এটা অন্যের বউ ভাগায় নেয় না, বরং পকেটের পয়সা খরচ করে রাজনীতি করে। তো কেন বললাম এইটা তো ইসলামের সাথে রিলেটেড, এই তাবলিগ জামাত আমি গেছি তো। আমির সাহেব যদি ওঠে, মনে করেন 60 জনে 50 টাকা করে দিলে তো হবে 3000 টাকা। উনি যদি লাগে 4000 টাকা, 5000 টাকা লাগুক, সেটা উনি পকেট থেকে বিয়ার করেন, আমি দেখছি কাছ থেকে এটা। এবং আপনারা যদি কোনোদিন যান, আপনাদেরও ওই পরিবেশে পয়সা খরচ করতে, যদি পয়সা থাকে, টাকা থাকে এবং মন মানসিকতা থাকে, তাহলে মজা পাবেন, আনন্দ পাবেন ওই টাকা খরচ করে। যাই হোক, সো কনসালটেশন, তারপরে ট্রাইবাল স্ট্রাকচার ইন্টিগ্রেশন, মানে মানুষে দেখেন, ওখানে যারা মক্কা থেকে যারা গেছিল তাদেরকে বলা হতো মুহাজির, আর মদিনায় যারা ছিল তারা আনসার, মানে সাহায্যকারী। এদের ভিতরে একটা মেলবন্ধন, এদের ভিতরে একটা আত্মীয়তার সম্পর্ক উনি করে দেন। এবং যারা বিধর্মী ছিল তাদের সাথেও একটা পারস্পরিক হৃদ্যতা করে দেন। ওই যেমন বলছি যে যখন আত্মরক্ষার প্রশ্ন আসবে, মদিনাকে রক্ষার প্রশ্ন আসবে, তখন সবাই সম্মিলিতভাবে মদিনাকে রক্ষা করবে। Economic and social welfare, financial integration, administration was cleared from the corruption and administrative mistake. এখানে কোনো ধরনের ফাইন্যান্সিয়াল যে কেউ টাকা পয়সা চুরিদারি করবে, এরকম যে রাষ্ট্রীয় যে কোষাগার ছিল, বিভিন্ন ফান্ড আসতো, বিভিন্ন সময় যুদ্ধের যে গণিমতের মালটাল আসতো, সেজন্য ওয়েলফেয়ার সোসাইটি,
বলছে দেখেন, জাকাত দেওয়া বাধ্যতামূলক ছিল। যাদের সম্পদ আছে তারা বছরের শেষে একটা নির্দিষ্ট নিয়মে, আপনারা যারা বিধর্মী আছেন জানেন না, আমাদের যদি সবকিছু বাদটাদ দিয়ে যদি 1 লক্ষ টাকা থাকে আমার পকেটে ওই রমজান মাসের শেষে, তাহলে সেখান থেকে 2,500 টাকা মানে 2.5% জাকাত দিতে হবে। এটা গরিবদের হক। আমি তো বলি এই দেশে যদি সুষ্ঠুভাবে জাকাত প্রথা কার্যকর হতো, মানুষ দিত, মুসলমানরাই তো দেয় না। বড় বড় কোটিপতি যারা 5,000 10,000 কোটি টাকা উল্টা আরো ব্যাংক থেকে বাড়ে, এই জনগণের টাকা মাইরা খায়, আর তারা উল্টা দিবে জাকাত। যদি জাকাত দিত তাহলে এই রাস্তায় রাস্তায় মানুষ হাঁটতো না। ওই জাকাত দিয়ে এই দেশের শিল্প কারখানা এটা সেটা করে মানুষের ঘর বাড়ি, সুন্দর সুন্দর ঘর বাড়ি করে দেওয়া যেত। এটা কম্পিউটারে আসবে না যে কত টাকা এই দেশে জাকাত আসতো, যারা ধনী তারা যদি জাকাত দেয়। তো আল্লাহর এই গরিবদের মাল তো টাকা জাকাত তো দেয়ই না, উল্টা রাষ্ট্রীয় কোষাগার থেকে চুরি করে 240 কোটি বিলিয়ন ডলার পাচার করছে। 4-5-6টা ব্যাংক দেউলিয়া করছে। 70,000 80,000 কোটি টাকা এক একটা ব্যাংক থেকে নিয়ে মাইরে দিছে। তারপরে তারা ক্রাসে বট দিয়ে হাঁটবে না, আহা আহা করবে না, তো কি করবে তারা? আর এই দেশে শান্তি আসবে? আকাশ থেকে একদম মানে সুখ শান্তির ঝর্ণা প্লাবন নামবে? কসমিন কালেও না। হ্যাঁ, নামবে যদি ওই মদিনার মতন শাসন ব্যবস্থা এই দেশে আসে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা খলিফাগণের অন্তত কাছাকাছি যদি কোনো একজন শাসক এই দেশে ক্ষমতায় বসে, আসবে, আর না হয় আসবে না। আর এই বলছি তো, এই মোল্লারা গুণাক্ষরও বলবে না, লক্ষ্য করবেন গুণাক্ষরে ভুলেও বলবে না যে আল্লাহ তুমি একজন আলিম ওলামাকে এই রাষ্ট্র ক্ষমতায় বসায় দাও, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন যেন রাষ্ট্র চালাতে পারে, খলিফাগণের মতো যেন রাষ্ট্র চালাতে পারে, বলেও বলবে না। তারা চিন্তাও করবে না যে আমাদের মাদ্রাসার ছেলে পেলেগুলোকে যাতে সেনাবাহিনীতে যেতে পারে, এই রাষ্ট্রের প্রশাসনের কাজে যেতে পারে। ওরা যদি এখানে যায় তো ওরা তো অনেক ভালো করবে। ওরা তো অন্তত আল্লাহর ভয় করে। যার হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় করে তাকে তো আর আসলে কোনো আইন দিয়ে শাসন করা লাগে না। আজকে মানুষের অন্তরে যদি আল্লাহর ভয় থাকে যে আমাকে একজন দেখতেছেন এবং আমি এটা কেন করব, তাহলে কি সে অন্যায় করে? কখনোই করে না। সে আপনি যে ধর্মেই হন, আপনি যদি বিশ্বাস করেন যে না আমার স্রষ্টা আমার এইগুলো দেখতেছে, আমাকে তার কাছে জবাবদিহি করতে হবে, সে করতে পারে না, সে করবে না। ডিপ্লোম্যাটিক স্ট্র্যাটেজি, এটা ছিল সবাই বন্ধু, অল আর আওয়ার ফ্রেন্ডস, কোনো সমস্যা নাই। এটা কি বলছে এখানে? and letters to foreign rulers and tribal chiefs to convey the message of Islam and establish treaties according to the studies of import। মানে সমস্ত রাজা বাদশাদের যখন রাষ্ট্র প্রতিষ্ঠা করার পরে উনি দাওয়াত দিচ্ছেন। অনেকেই গ্রহণ করছে ইসলাম, অনেকেই গ্রহণ করে নাই, অনেকে ছিঁড়ে ফেলছে, দূতদেরকে মেরে ফেলছে, এরকম ঘটনা হয়েছে, যার প্রেক্ষিতে আবার অনেক সময় যুদ্ধ বিগ্রহ হয়েছে। এটা একটা পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তো চরমভাবে নির্যাতন, ইসলামের উপরে তো চরমভাবে নির্যাতন করা হয়েছে। বদরের যুদ্ধ হয়েছে, সেই মক্কা থেকে 400 কিলোমিটার দূর থেকে এসে এখানে নিভাই দেওয়ার জন্য ইসলামকে ওখানে আসছে। তো এটা তো নবীর দোষ ছিল না বা মুসলমানদের দোষ ছিল না। আপনারা যারা বিধর্মী আছেন তারা জানবেন যে এত দূর থেকে আজকে ইরানের কথা ধরেন, ইরানের প্রসঙ্গ আসতেছে, এটা মুসলিমদের। আরে বাবা, ইরান কি করবে না না করবে, ইরান পরমাণু বোমা বানাবে না, তার গবেষণা করবে না, শিক্ষা কাজে লাগাবে, দ্যাটস দেয়ার হেডেক। তোমার 5,000 10,000 বোমা আছে, তুমি এখন ইরানকে খালি একটা দোহাই দিচ্ছ, ইসরায়েলের বোমা আছে আর ইরান পারবে না কিছু করতে। এটা কি জাস্টিস? এটা কি সমতা? এটা কি ইনসাফ? এটা কি আইনের শাসন? এটা কি নিরপেক্ষতা? কেন পৃথিবীতে গজব নামবে না? সুর নরম করছে। ইরান তো বলতেছে আসো, বলতেছে আমি যা দেখতেছি সত্য মিথ্যা এখন আসল প্রমাণিত হয় নাই যে উত্তর কোরিয়াও তাদেরকে সাহায্য করতেছে। উত্তর কোরিয়ার সাহায্য ছাড়াই তো 1 মাস 2-3 দিন হয়ে গেল। আমি তো বলছি 50 বছর না হয় 50 মাস চলুক। কি বুঝতেছেন আপনারা? এরপরে আমি আরেকটা ভিডিও দিব, অন্তত হেডলাইন গুলো দেখলে বুঝতে পারবেন যে অবস্থাটা কি চলতেছে। এখন বলতেছে, কালকে তো বলছি সরি গ্রেপস আর সাওয়ার, আঙ্গুর ফল টক, আমার এই হরমুজ প্রণালী লাগবে না, এই তেল আমার লাগবে না, আমার এখন ভেনেজুয়েলা আছে, আমাদের আছে, আমরাই বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তি, উই আর দ্য গ্রেট নেশন, উই হ্যাভ দ্য স্ট্রংগেস্ট আর্মি। তো কি রোমটা ছিল্লা তুমি ইরানের? কতগুলো নিষ্পাপ নিরপরাধ বাচ্চা, শিশু, কিশোর, বৃদ্ধ মানুষকে হত্যা করলা, তাদের অনেক অর্থনৈতিক ক্ষতি করলা। এখন দেখা যাক কি হয়। আর ইরান, ওরা তো প্যালেস্টাইনে তো ওখানে
কত বছর 2 বছর যাবৎ কত লক্ষ লক্ষ মানুষকে নিরপরাধ শিশু কিশোর বৃদ্ধ আবাল বৃদ্ধ বনিতাকে হত্যা করতেছে। তো এটা কি জাস্টিস এই পৃথিবীর জন্য? এটা কি ন্যায়ের শাসন? এটা কি ন্যায়পরায়ণতা? এটা কি আইনের শাসন? এটা কি ইনসাফের পৃথিবী? কেন এই মানব জাতির উপরে এত গজব? এটা তো কিয়ামত হবে, সেটা তো আর এক বয়ান। সেটা মালহামা করে একদল করতেছে। মালহামা কবে হবে উই ডোন্ট নো। এটা বলা আছে যে আল্লাহকে যতদিন পর্যন্ত মানুষ ডাকবে, একজনে ডাকলেও ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। ওনরাই আবার ওয়াজ করে। সো মালহামা বলে চিৎকার করে লাভ কি? বরং বলতে পারো না যে আজকে এই মানুষের নৈতিক অবক্ষয় অধপতনের জন্য একটা মুসলিম রাষ্ট্র আছে। আমি অন্য ধর্মের কথা বলতেছি না, যেহেতু আমি একজন মুসলমান। আর আমি তো বলছি কেন এই মুসলিম উম্মার উপর এত গজব? পৃথিবীতে সবচেয়ে বেশি নিষ্পেষিত, নির্যাতিত, নিপীড়িত কারা আজকে? এই মুসলিম উম্মা। অন্য কোনো জায়গায় এত মারামারি কাটাকাটি আছে, সহায় আছে, সম্পদ আছে, লোক আছে, কিন্তু এগুলা খালি একটারও নিজের ডিফেন্স নাই, একটারও মাথা তুলে দাঁড়াবার মতো সৎ সাহস নাই, বা সেই চিন্তাও নাই, সেই চেতনাও নাই। এই দেশে যেমন একটা আলেম ওলামারও চিন্তা নাই, চেতনা নাই যে আমি একজন আলেম মানুষ, আমার কর্তব্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি হলো এই রাষ্ট্র চালানো। আমার নবী তো পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ শাসক সেনাপতি ছিলেন, সফল সেনাপতি, দূরদর্শী সেনাপতি ছিলেন। আমি কেন সেনাপতি হব না? আমি কেন শাসক হবে না? আমি কেন এই রাষ্ট্রের আমার ছেলেরা যারা আরবি মাদ্রাসায় পড়ে তারা কেন প্রশাসনের বিভিন্ন জায়গায় কাজ করবে না? তারাই তো সৎ, তারাই তো শ্রেষ্ঠ সন্তান এই বাংলার। কিন্তু সেদিকে নাই, গুণাক্ষরেও না, ভুলেও একটা কথা বল, আরে বেটা তুমি তো করো নাই, সেটা করো নাই, ভিন্ন কথা। বাট অনওয়ার্ড নাও একটু চিন্তা করো যে না, কাল থেকে আমি এই চিন্তাটা করবো যে আমাদের ছেলে মেয়েদেরকে সব শিক্ষায় শিক্ষিত করতে হবে। সমস্ত ডাইনামিক সব শিক্ষা, আরবি, বাংলা, ফার্সি, হিন্দি, উর্দু সব ভাষায় কথা বলতে হবে। সব কিছু পড়বে। কোরআন তো পড়বেই পড়বে, কোরআন তো আগেই পড়বে। ধর্মীয় শিক্ষা তো নিবে, সেই সাথে অন্যান্য শিক্ষা নিবে, যাতে এই দেশের তারা সুসন্তান হতে পারে, এই দেশের তারা সাহসী সৈনিক হতে পারে, এই দেশের শান্তি শৃঙ্খলা নিরাপত্তার জন্য তারা জীবন উৎসর্গ করতে পারে। সেইভাবে তৈরি করার কথা চিন্তা করতে পারো না? যা করো নাই, সেটা তো ভিন্ন গেছে। তুমি তো শিখো নাই, তুমি তো ওই মিলাদ পড়ায় এই খাবা, তুমি ইমামতি এই করবা। কিন্তু সব মানুষ কি ইমামতি করবে? সারা দেশের 18 কোটি মানুষ সবাই ইমামতি করবে? আর দেশ রক্ষা করবে কারা? সীমান্ত পাহারা দেবে কারা? পুলিশ বাহিনীতে কাজ করবে কারা? রাস্তাঘাটে কমিউনিকেশন বাস চালাবে কারা? প্লেন চালাবে কারা? হসপিটাল চালাবে কারা? ডাক্তার, রাষ্ট্রদীপ দেখা একবারও মনে জাগে না? আমারে 10,000টা গালি দিলে কি লাভ হবে? তুমি তো দৌড়ে যাবা, সেই আবার চশমা ডাক্তারের কাছে, চোখের ডাক্তারের কাছে, পেটের ডাক্তারের কাছে, হার্টের ডাক্তারের কাছে। সো এই দ্বিচারিতার জন্যই তো এই গজব। ঠিক না, এটা ঠিক না। বহু মুসলিম মনীষী, বহু মুসলিম ডাক্তার, ইবনে সিনা, ওনারা এগুলো প্রচলন করেছে। এই চিকিৎসা, এই বিভিন্ন বিষয়, বৈজ্ঞানিক বিষয়, বিভিন্ন মনীষীর অবদান আছে। এগুলো ভুলেও এগুলো পড়বে না। যাই হোক, তারপরে এই হলো কথা যে আসল যে লাইন, যেই ট্র্যাকে ট্রেন যদি তার লাইনে না চলে, তাহলে তো লাইনচ্যুত হয়ে গেলে তো ট্রেন ড্রাইভার যাত্রী সবই তো মারা যায়, যে মাঝে মাঝে লাইনচ্যুত হয় না। তো আসলে মানব জাতির বা ইসলামের, আমি অন্য জাতির কথা বলতেছি না, ইসলামের যে ট্র্যাক আছে, মেইন ট্র্যাকে চলার কথা, সেই ট্র্যাক ছাড়াইয়া এখন জঙ্গল দিয়ে চলতেছে ইসলাম। জঙ্গলের রাজত্ব চলতেছে মুসলিম বিশ্বে। অন্য বিশ্বে তো তাও কিছুটা চলে, যেমন চীনে তো এত হাঙ্গামা আছে বলে আমার মনে হয় না। বারবার উদাহরণ দেই, এই যে সিঙ্গাপুরে এইরকম, সুইজারল্যান্ডে এইরকম, কোরিয়াতে এইরকম, জাপানে এরকম। তো বিধর্মী, খবিশ, খচ্চর শাসিত মুসলিম উম্মা, যার জন্য এই গজব। এখানে যারা বিধর্মী আছে তারাও এটার জন্য ভুক্তভোগী, কেউ শান্তিতে নাই। আজকে মুসলমান হিন্দুদের অমুকটা আক্রান্ত হয়, তাদের জমি কেড়ে নেয়। কেন এগুলা? আমি তো বলছি আমাদের বাড়িতে হিন্দু সাধু পান দিয়ে আসতো, খেটে আসতো, ইলিশ মাছ দিয়ে আসতো, কত ভালো ছিল। আমরা যেতাম চুল কাটাতে, মাছ দিয়ে যেত। জীবনেও দেখি নাই সাম্প্রদায়িকতা। সেই 47 সালে রায়ট হয়েছে, সেটাও তো করাইছে এই রাজনৈতিক কারণে। এই রাজনীতি হলো সবচেয়ে রাক্ষসে একটা পেশা, সবচেয়ে নৃশংস, কোনো পুঁজি লাগে না,
কোনো বুদ্ধি লাগে না, কোনো শিক্ষা লাগে না, কোনো সার্টিফিকেট লাগে না, খালি মাঠে নামলেই হলো, ওই শয়তানি বুদ্ধি চাল চাল দিতে পারলে হলো, গায়ে শরীরের শক্তি থাকলে হলো, কিছু ছেলে পেলে জোগাড় করতে পারলে হলো, বাস ম্যাডাম বা বস নেতা নমিনেশন দিয়ে যাবে, যাও তোমার অমুক জায়গা থেকে এমপি বানাই দিলাম। এটাই ছিল এতদিন, এটাই হয়ে আসছে, এটাই দেখে আসছে আমরা। গজব এমনি এমনি নামে না। ঠিক আছে, আল্লাহ হাফিজ, সালাম আলাইকুম। আবারও বলছি এই নতুন প্রজন্মকে, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যে হোক না কেন, তোমাদের অধিকার তোমাদেরকে আদায় করে নিতে হবে, একদম গলা টুটি চেপে ধরে এই সব আমার মতন যেগুলো আছে অপদার্থ, শয়তান, কুচক্রী, এদের কাছ থেকে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।